গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমরা সকলে ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমার সোনা মেয়েটা সকাল সকাল উঠে গেছে, কারণ কি আজকে একটা স্পেশাল ডে। কী ডে বলো তো? আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো শুধু সরস্বতী পুজো নয়, আরও অনেকগুলো ডে এর মধ্যে আছে। তো যাই হোক, সেগুলো বাদ দিলাম, আমাদের কাছে সরস্বতী পুজোটা খুব স্পেশাল। তো আমার মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে মিনি গিনি টিনি সকলকে নিয়ে খেলতে বসে গেছে। আর এই যে বাবলটা নিয়ে ও আমাকে বলছে, মা একটু দাও না, একটু ফুলিয়ে দাও, একটু ফুলিয়ে দাও। ওর এইটা খুব পছন্দ। ওই যে ঘাড় নেড়ে নেড়ে বলছে যে আমাকে একটু ফুলিয়ে দাও মা। কিন্তু আমি বলছি যে না মা, এখন না, আমি পরে ফুলিয়ে দেবো, কারণ সরস্বতী পুজো তো, তার আগে সব জোগাড় করতে হবে, তারপর তোমাকে রেডি করতে হবে। এখানে পুজো জোগাড় কমপ্লিট। আলপনাটা আমি রাতেই দিয়ে রেখেছিলাম, তাই সকালবেলা উঠে শুকিয়ে গেছিলো রাতে সকাল পর্যন্ত। যেখানে সাজাতে খুব সুবিধা হয়েছে, আমার মা মানে আমার মেয়ে ঠাম্মি এই জায়গাটা সাজিয়ে রেখেছে, পুজোর জিনিসপত্র জোগাড় করে রেখেছে। ওকে বলছি একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাসো, কিন্তু আসবে না। দেখেছো আমার মেয়েটা গুলুগুলু করে শাড়ি পরেছে, কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো যে আমার মেয়েটাকে কেমন দেখাচ্ছে। কিন্তু ও কি করছে, ও কোলে থাকবে না, ও এখন বাইরে যাবে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ওই জন্য ও হাসবে না। যেই দরজা খুলে বেরোতে পেরেছে, ওই দেখো, আর কে শোনে কার কথা। সকাল সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তাই জন্য এইভাবে শাড়িটা পরিয়ে দিয়েছি। ও শাড়ি পরে যে কোনো ভার আছে বা কোনো কিছু জটিলতা আছে কিচ্ছু না, ও গট করে হেঁটে চলে যাচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে সারাক্ষণ, খুব মজা পেয়েছে ও। আর একটা বাচ্চাকে এইভাবে শাড়ি পরিয়ে রেডি করা যে কী ধকলের কাজ, সেটা যাদের আছে তারা খুব ভালো করে জানো। তোমরা বলো কার কার এরকমভাবে সমস্যা হয় ওকে রেডি করতে। সত্যি যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে না একটা বাচ্চাকে রেডি করা খুবই ঝক্কির ব্যাপার। আর ও যখন এত চঞ্চল, একটা সেকেন্ড স্থির হয়ে থাকে না। এখানে পুজোটা শুরু হয়ে গেছে, আর ও ওদিকে দৌড়ে বেড়াচ্ছে বলে আমি ওকে আনতে গেছিলাম। তো নিয়ে এসে আমি বলছি যে আর তুমি আমার কাছে বসো। মা বলছিল যে আমাকে পুজোটা করতে, কিন্তু আমি পুজো করতে বসলে মেয়ে ওখানে আর কিচ্ছু আস্ত রাখবে না, সব ছিটিয়ে মিটিয়ে একাকার করে ফেলবে। আর পুজো হওয়ার আগেই ওর প্রসাদ খাওয়া হয়ে গেছে, মানে ওখান থেকে তুলে নিয়ে ওর খুব পছন্দ, ওকে আলাদা করে দেওয়া হচ্ছে সেটা নেবে না, ও ওইখান থেকেই নেবে। কি করব, বাচ্চা মেয়ে তো, বললে আর কিছু করার থাকে না, নাহলে কান্নাকাটি শুরু করে। যদিও আমরা সচরাচর দিই না, তবুও কখন ঢুকে ওখান থেকে একটা ফল তুলে নিয়ে চলে এসেছে। এখানে আমার মা পুজো করছে। হ্যাঁ, সরস্বতী পুজো আমাদের এবার আর ঠাকুরটা চেঞ্জ করা হয়নি, কারণ লক্ষ্মী ঠাকুর কিছু একটা প্রবলেমের কারণে চেঞ্জ করা হয়নি, ওই জন্য। আর এবার সরস্বতীটাও চেঞ্জ করা হয়নি, সিংহাসনে যেটা ছিল ওটাতেই পুজো করা হচ্ছে। যে একজনকে পাল্টানো হয়নি আরেকজনকে পাল্টানো যায়, যতই হোক দুটোই তো ঘরেরই মেয়ে, ওই জন্য আমরা পাল্টাইনি। আর ওয়েদারটাও খুব একটা কালকে ভালো ছিল না, কালকে বৃষ্টি পড়ছিল। আমরা যখন শপিং করতে যাই পুজোর জন্য যাবতীয় জিনিসপত্র যখন বাজারে আনতে যাই, তখন ভালো বৃষ্টি পড়ছিল। এখানে পুজো হচ্ছে, আমাদের বাড়ির সকলেই আছে, হ্যাঁ, বাইরের থেকে 2-1জন এসেছে, কারণ সরস্বতী পুজোর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে অঞ্জলি দেওয়া। যাই হোক, অঞ্জলিটা দেওয়াই যায়। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু সরস্বতী পুজোর আগে পর্যন্ত ছোটোবেলার থেকে কুল খাই না। কেন? কুল খেলে নাকি পড়াশোনা হয় না। তো যাই হোক, আজকে শুভ উদ্বোধনী হবে কুল খাওয়ার, সেটাও আমরা খাবো পুজোর পরেই প্রসাদ হিসেবে। আগে কুলটা খাবো, তারপরে অন্য কিছু। সবাই উপোস করে প্রায় রেডি হয়ে সবাই চলে এসেছি। এখানে পুজো হচ্ছে, আমার শাশুড়ি মা পুজো করছে। তো যাই হোক, আমরা অঞ্জলিটা দিয়ে নিই। মেয়েকে আমি কোলে নিয়ে খাটের উপরে বসে আছি, আর ও সে একটা ফল পেয়েছে, কুল, ওখান থেকে বললাম না, তুলে নিয়ে চলে এসেছে একটা ফল। কুল, হ্যাঁ কুলই তো, তুলে নিয়ে চলে এসেছে, সেই কুলটাকে খাচ্ছে ও আমার কোলে বসে বসে। দেখো মুখটা, মনে হচ্ছে কত খেতে পারে, কিন্তু এই যে একটু একটু করে কুটকুট করে কামড়াচ্ছে আর ফেলছে, খাচ্ছে না, পেট পর্যন্ত যাচ্ছে না, ওইভাবেই, ওটাই ওর খাওয়া। আর দুই দিকে ঝুটকু বেঁধে দিয়েছি, কারণ চুলগুলো শুধু চোখে মুখে পড়ে আর কানে সুরসুরি লাগে, ওই জন্য চুলটা আমি বেঁধেই দিয়েছি। এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে আসছে, কারণ ওনারা পুজো করে আবার স্কুলে যাবেন, তাই জন্য তাড়াতাড়ি পুজোটা সারা হচ্ছে আমাদের। প্রায় 9টা, 9:30, 9:45টার মধ্যে পুজো হয়ে গেছে। 9টার সময় বসেছে, 9:45টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়িতে হোমযজ্ঞ করি না, কারণ হোমযজ্ঞ করলে অনেক নিয়ম কানুন থাকে, যেগুলো আমরা ঘরোয়া পদ্ধতিতে ঘরেই পুজো করি। আমিও করি, কিন্তু এবার আর আমি করলাম না, কারণ মেয়ে কারোর কাছে বসবে না, আমার কাছে বসে আছে, তাই আমি আর পুজোতে বসিনি। আমি উপরে বসে আছি পুজো দেখছি। অঞ্জলি পর্ব চলছে, অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে আমাদের সকলের মধ্যে প্রসাদ বিতরণ হয়ে যাবে, তারপর যে যার মতো বেরিয়ে যাবে। আর
আমরা বাড়ির পাশে একটা বাচ্চারা পুজো দিচ্ছে, ওখানে যাব দেখতে, পুজো দেখতে। পুজো শেষ হয়ে গেছে, এখানে বম্মা প্রসাদ তৈরি করছে, খেজুরের গুড়, মুড়ি, খই, এইসবগুলো ওখানে মাখার ব্যবস্থা হচ্ছে। আর এবার আর খিচুড়ি প্রসাদ করা হয়নি, এবার শুকনো প্রসাদই দেওয়া হচ্ছে, কারণ সবাই খুব ব্যস্ত আর সবার শরীরও খুব একটা ভালো না, ওই জন্য আর অত কিছু ঝামেলায় যাওয়া যায়নি। এখানে আমার মেয়ে প্লেটে প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে খাচ্ছে কম, ছিটাচ্ছে বেশি, মাখছে বেশি। দেখেছো বসেছে কেমন, গিন্নিমাহের মতো বসেছে ওখানে, একেবারে সব কিছুতে পাকা। গলায় দেখেছো হাড় পড়েছে, হাড়টাও পরিয়ে দিয়েছি, সব কিছু পরাতে গেলেই যুদ্ধ করতে হয়েছে, তবুও পরিয়ে দিয়েছি, কারণ একটা দিন না সাজলে ভাল লাগে না। আমার মেয়েটা এমনি সাজতে পছন্দ করে না। এই দেখো আমার মা, কর্তা মা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে এবার আর বেরোতে পারছে না, তো দরজাটা বন্ধ করে দিয়েছি, কারণ এই যদি খোলা থাকতো ওকে আর খুঁজে পাওয়া যেত না যে কোথায় চলে গেছে। মানে এত চঞ্চল, একটা মিনিটও স্থির হয়ে থাকে না। এই দেখো সিঁড়িতে এবার বসেছে জলের বোতলটা নিয়ে, এত ভাবুনি, আমি বলছি একটু স্থির হয়ে বসমা, একটা ফটো তুলি, কিছুতেই হবে না। যাই হোক পুজো কমপ্লিট, এবার আমরা চেঞ্জ করে দিয়েছি আমার মেয়েটাকে। ও ভাবছে ওর শাড়ি কোথায় গেল, তাই শাড়ি খুঁজে বেড়াচ্ছে, জামা তুলে তুলে। আমি বললাম আমি খুলে দিয়েছি মা, আবার শাড়ি পরে পরবে। তো ওর কাজ ওই যে একটা রুমাল নিয়েছে, এটা নিয়েই এবার খেলে খেলে বেড়াবে আর মজা করে বেড়াবে। যাই হোক খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আশা করি তোমরাও খুব ভালোভাবে কাটাবে আর এনজয় করবে, খুব ভালোভাবে সকলে মজা করো। আজকের দিনটা ঘোরো ফেরো, ঠাকুর দেখো। আমরা ছোটোতে দেখতাম ঠাকুর দেখতে বেরোতাম, আবার খিচুড়িও প্রসাদ খেতাম, খুব ভালো লাগতো। তোমরাও এনজয় করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। সকলকে থ্যাংক ইউ, আর সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। সকলে এনজয় করো, টাটা, বাই বাই, সঙ্গে থাকো।